আসসালামু আলাইকুম। আমি ফারদিন হাসান i1 ক্লাসের পক্ষ থেকে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পদার্থ বিজ্ঞানের নতুন একটি টপিক। আমরা আজকে গতি চ্যাপ্টারেরই অন্য একটি টপিক নিয়ে কথা বলবো। গত ক্লাসে আমরা পড়েছিলাম যে গতির বিভিন্ন ধরনের গতি, স্থিতি গতি, তারপরে রাশি সম্পর্কে আমরা জেনেছি। এই রাশি জিনিসটা আমাদের এই বিষয় পড়ার সময় আমাদের লাগবে। আজ আমরা যা যা শিখবো তার জন্য আমাদের প্রয়োজন হবে রাশি। তোমাদের আবার আমি মনে করিয়ে দেই, রাশি হলো দুই ধরনের, একটি স্কেলার রাশি, একটি ভেক্টর রাশি। স্কেলার রাশি প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তাকে স্কেলার রাশি বলে। আর যে রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় সেই রাশিকে আমরা ভেক্টর রাশি বলি। চলো দেখে নেওয়া যাক আজ আমরা কি কি শিখব। দূরত্ব শিখবো আমরা শিখবো সরণ, আমরা শিখবো দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য। এরপরে দেখো দূরত্ব, ডিসটেন্স। যে কোনো দিকে বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। মনে করো এ একটি রাস্তা, এ একটি অবস্থান, বি একটি অবস্থান। এখন এ থেকে বি অবস্থানে যাওয়ার জন্য আমি একটি রাস্তা তৈরি করলাম। আবার দেখো এ থেকে বি অবস্থানে যাওয়ার জন্য আমি আরেকটি রাস্তা তৈরি করলাম। আমরা কিন্তু বলতে পারি এ থেকে বি পর্যন্ত আমরা যত ভাবে আমরা এ থেকে বি তে যেতে পারি সবগুলোই এ থেকে বি এ যাওয়ার রাস্তা, অর্থাৎ এ থেকে বি এর দূরত্ব। আমরা এটা কিন্তু বলতে পারি, এটি হলো দূরত্ব বা ডিসটেন্স। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, দূরত্ব একটি স্কেলার রাশি, কারণ দূরত্ব প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের কোনো প্রয়োজন হয় না। এখন যে কোনো রাশি প্রকাশের জন্য একটি এককের প্রয়োজন হয়, বা প্রত্যেকটা রাশি প্রকাশের জন্য একটি মাত্রারও প্রয়োজন হয়। সো আমরা দেখতে পাচ্ছি দূরত্বের একক হচ্ছে মিটার এবং দূরত্বের মাত্রা হচ্ছে এল। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে একটি প্রশ্ন রয়েছে তোমাদের জন্য। তোমরা দেখো একটি এক্স অক্ষ বরাবর একটি অক্ষ রয়েছে, ওয়াই অক্ষ বরাবর একটি অক্ষ রয়েছে। এখন দেখো এ একটি অবস্থান হলে বি একটি অবস্থান। এখন তুমি মনে করো এ থেকে বি অবস্থানে তুমি যাবা। এ থেকে বি অবস্থানের জন্য যে রাস্তাটি রয়েছে তার দৈর্ঘ্য হলো 4 কিলোমিটার। এখন তোমরা আমার প্রশ্ন হলো তোমাদের জন্য যে দূরত্ব 4 কিলোমিটার বলতে কি বোঝো? তোমরা 5 মিনিট সময় নাও বা 10 সেকেন্ড সময় নাও, এরপর আমাকে উত্তর দাও। আমি তোমাদের উত্তরটি বলে দেব। দেখো তো তোমাদের উত্তরের সাথে আমার প্রশ্নের সাথে তোমাদের যে উত্তরটা, এটি কি মিল রয়েছে? তোমরা একটু ভালো মতো দেখো। 4 কিলোমিটার বলতে কি বোঝাচ্ছে? এ এর সাপেক্ষে এ বি এর ভেতরকার দূরত্ব 4 কিলোমিটার। আমি তোমাদের প্রথমেই বলেছি এ থেকে বি এর মধ্যে যত ভাবে আমরা পৌঁছাতে পারি তাই হলো এ থেকে বি এর দূরত্ব। অর্থাৎ 4 কিলোমিটার বলতে বোঝাচ্ছে এ এর সাপেক্ষে এর ভেতরকার দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। এখন আমরা করব সরণ, ডিসপ্লেসমেন্ট। দূরত্ব আর সরণ বলতে গেলে তোমরা যদি চিন্তা করো যে দূরত্ব আর সরণ আলাদা বিষয় না এক বিষয়, আমি তোমাদের বলবো দূরত্ব আর সরণ অনেক কাছাকাছি একটা জিনিস, কিন্তু দূরত্ব আর সরণ কোনোভাবেই এক নয়। কারণ দূরত্ব স্কেলার রাশি আর সরণ হলো ভেক্টর রাশি। আমরা প্রথমে সরণের সংজ্ঞাটা দেখে নিই। সরণের সংজ্ঞাটা হলো যে কোনো বস্তু অবস্থান পরিবর্তনের ন্যূনতম সরলরৈখিক দূরত্বকে সরণ বলে। এখন দেখো একটি অবস্থা হলো x, আরেকটি অবস্থা হলো y। এখন মনে করো x অবস্থান থেকে y অবস্থানে যাওয়ার জন্য আমি একটি রাস্তা অঙ্কন করলাম। আবার x থেকে y অবস্থানে যাওয়ার জন্য আমি আরেকটি রাস্তা অঙ্কন করলাম। আমি x থেকে y তে যাওয়ার জন্য যতগুলোই রাস্তা আমি বেছে নেব না কেন সবগুলি হলো x থেকে y তে যাওয়ার দূরত্ব। কিন্তু যখনই আমি x থেকে y তে যাওয়ার জন্য x থেকে y বরাবর একটি সরল রেখা টানবো, তা হবে x ও y এর সরণ। কারণ এই সরণটি হলো x ও y এর মধ্যে সর্বনিম্ন সরলরৈখিক দূরত্ব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোন বস্তুর অবস্থার পরিবর্তন x থেকে y তে অবস্থার পরিবর্তন হয়েছে, ঠিক আছে, কিন্তু এই পরিবর্তনটা কিন্তু সরল রৈখিক হয়েছে এবং এই দূরত্বটা হচ্ছে সর্বনিম্ন। তুমি x থেকে y তে যত ভাবেই যাও, যত ওয়েতেই তুমি যাও, সর্বনিম্ন যে দূরত্বটা তোমার হবে সেটি হবে x থেকে y এর সরণ।
এখন দেখো সরণ একটি ভেক্টর রাশি, কারণ সরণ প্রকাশের জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন রয়েছে। এরপর একটি দেখো সরণের মাত্রা হলো এল এবং সরণের একক এম। দেখো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে প্রশ্নটি করতে পারো। এখন তোমাদের সুবিধার জন্য আমি সরণের আরেকটি লেখচিত্র দেখাচ্ছি। দেখো এ একটি অবস্থান, বি আরেকটি অবস্থান। এখন এ থেকে বি এর মধ্যে আঁকাবাঁকা যে পথটি অতিক্রম গিয়েছে সেটি কিন্তু এ থেকে বি এর দূরত্ব। কারণ এ থেকে বি এতে যতভাবে আমরা পৌঁছাতে পারি তার সবই হলো এ থেকে বি এর দূরত্ব। কিন্তু যখনই আমরা এ থেকে বি পর্যন্ত একটি সরল রেখা টানতে পারবো এবং ওই রেখাটি সরল রৈখিক হবে, তাই হবে এ থেকে বি এর সর্বনিম্ন সরলরৈখিক দূরত্ব এবং সেটি হলো সরণ। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো এই টপিকটি, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তুমি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এখন তোমাদের কাছে একটি প্রশ্ন হলো, সরণ শূন্য হলেও দূরত্ব শূন্য নাও হতে পারে। তোমরা 10 সেকেন্ড একটু চিন্তা করো যে এই প্রশ্নটা দিয়ে কি বোঝাচ্ছে, এবং তোমরা যদি পারো আমাকে উত্তর দাও, যদি না পারো কোনো সমস্যা নেই, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দিব। প্রথমেই তোমরা চিন্তা করো সরণ এবং দূরত্ব, আমাদের মধ্যে সরণ ও দূরত্ব নিয়ে কথা হচ্ছে। সরণ শূন্য, দূরত্ব শূন্য। সরণ কি শূন্য হতে পারে? একবার চিন্তা করো। দূরত্ব কি শূন্য হতে পারে? একবার চিন্তা করো। না, সরণ শূন্য হতে পারে কিন্তু দূরত্ব শূন্য হতে পারে না। কারণ মনে করো তুমি তোমার বাসা থেকে রমনা পার্ক যাচ্ছ, তুমি তোমার বাসা থেকে রমনা পার্ক গিয়ে রমনা পার্ক ঘুরে আবার তুমি তোমার বাসায় চলে আসবে, ঠিক আছে? তোমার যাত্রা শুরু হলো তোমার বাসা থেকে, আবার তুমি রমনা পার্ক ঘুরে আবার তোমার বাসাতেই ফিরে আসলে, তোমার শেষ অবস্থানও তোমার বাসাতেই হলো। এখন তুমি এটার দূরত্বটা নির্ণয় করো। তুমি যে রাস্তাটি অতিক্রম করে রমনা পার্ক ঘুরে আবার বাসায় এসেছো, যে পথটি তুমি অতিক্রম করেছো, এটি দিয়ে তোমার দূরত্ব প্রকাশ পাচ্ছে। কিন্তু যখন তুমি তোমার বাসা থেকে রমনা পার্ক ঘুরে আবার বাসাতেই ফেরত এসেছো, এখন যদি তুমি সরণের কথা চিন্তা করো যে রমনা পার্ক ঘুরে এসেছো তুমি, তখন কিন্তু তোমার প্রথম অবস্থান এবং দ্বিতীয় অবস্থানের যে সরলরৈখিক দূরত্ব, তার এখানে কিন্তু কোনো সরলরৈখিক দূরত্ব প্রকাশ পাচ্ছে না। কারণ তুমি যেখান থেকে যাত্রা শুরু করেছো আবার সেখানেই এসে শেষ হয়েছে। তাহলে কিন্তু তোমার সরণটা শূন্য এবং দূরত্বটা শূন্য নয়, কারণ তুমি একটি পথ অতিক্রম করেছো। এখন দেখো তোমরা উত্তরটি দেখে নাও। দূরত্ব স্কেলার রাশি হওয়ায় এর মান শূন্য হতে পারে না। বুঝতে পেরেছো? কিন্তু ভেক্টর রাশি অর্থাৎ সরণের মান শূন্য হতে পারে। কারণ ভেক্টর রাশি প্রকাশের জন্য বা সরণ প্রকাশের জন্য আমাদের মান ও দিক উভয়ের প্রয়োজন রয়েছে, কিন্তু সরণ প্রকাশের জন্য আমাদের মান ও দিক উভয়ের প্রয়োজন নেই। আশা করছি তোমরা এই প্রশ্নটির উত্তর খুব ভালোভাবে বুঝতে পেরেছো। কিন্তু তোমরা যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে শিক্ষার্থী বন্ধুরা। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। এখন আমাদের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা তোমাদের পরীক্ষায় অনেক সময় 2 নম্বরের জন্য আসে। তোমরা এই প্রশ্নটি ভালোভাবে দেখো। দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য, এই পার্থক্যটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, তোমাদের বোঝার জন্য অনেক ইম্পর্টেন্ট। ফিজিক্সের জন্য এই দূরত্ব ও সরণের পার্থক্যটা বোঝা তোমাদের জন্য আসলে অনেক ইম্পর্টেন্ট। তোমরা একবার চিন্তা করো দূরত্ব ও সরণ। তোমরা চিন্তা করো দূরত্বের সংজ্ঞাটা কি ও সরণের সংজ্ঞাটা কি। দূরত্বের সংজ্ঞা হলো কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের পথকে দূরত্ব বলবে। আবার কোনো বস্তুর শুরু থেকে শেষ অবস্থার পার্থক্যই হচ্ছে সরণ। সরলরৈখিক সর্বনিম্ন দূরত্বই হচ্ছে সরণ। প্রধান পার্থক্য হচ্ছে এটাই। এটা হলো দূরত্ব সরণের একটা পার্থক্য গেল। এখন আমরা আরেকটা পার্থক্য বলতে পারি যে দূরত্ব একটি স্কেলার রাশি, সরণ একটি ভেক্টর রাশি। তাহলে কি দূরত্ব প্রকাশের জন্য আমরা স্কেলার রাশি শুধুমাত্র মান রয়েছে, আর সরণ প্রকাশের জন্য সরণ হলো ভেক্টর রাশি মান ও দিক উভয় রয়েছে। তাহলে আবার বলতে পারি আমরা দূরত্ব প্রকাশের জন্য আমরা শুধুমাত্র মান ব্যবহার করি, সরণ প্রকাশের জন্য আমরা মান ও দিক দুটি ব্যবহার করি। এটিও আমরা একটি উদাহরণ হিসেবে পার্থক্য হিসেবে দেখতে পারি। এখন আমরা এই চ্যাপ্টারটি শেষ করব। আমাদের কিন্তু দূরত্ব সরণ এর মধ্যে পার্থক্য আমাদের কিন্তু পড়া শেষ। এই বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে অবশ্যই জানাবে। এখন আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দেবো। দেখো তো তোমরা বাড়ির কাজগুলো বুঝতে পারো কিনা। দেখো আমি তোমাদেরকে বাড়ির কাজগুলো বুঝিয়ে দিচ্ছি।
কোনো নির্দিষ্ট বিন্দু থেকে কোনো বস্তুর সরণ পূর্ব দিকে 80 মিটার বলতে কি বুঝো? এই প্রশ্নটি তোমরা ভাষায় আমাকে কাজ করে পরবর্তী ক্লাসে দেখাবে। দ্বিতীয় প্রশ্ন হলো, মনে করো তুমি তোমার বাসা থেকে আঁকাবাঁকা পথে 1 কিলোমিটার পথ অতিক্রম করলে, বাজারে গিয়েছো, আবার ফিরে আসলে, তাহলে তোমার অতিক্রান্ত দূরত্ব এবং সরণ কত হবে? আশা করছি তোমরা উত্তরটি দিতে পারবে। আজ আমাদের এ পর্যন্তই ছিল। আমরা ফিজিক্সের অনেক কিছু আজকে শিখতে পারলাম। ইনশাআল্লাহ সামনের ক্লাসে আমরা ফিজিক্সের গতি চ্যাপ্টারের সামনের পরবর্তী পর্বগুলোতে আরো নতুন নতুন জিনিস শিখতে পারবো এবং জানতে পারবো। সে পর্যন্ত তোমরা অপেক্ষা করো। আবার আমি তোমাদের সাথে দেখা করব ফিজিক্সের নতুন একটি চ্যাপ্টার নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।